গুড মর্নিং বন্ধুরা। দেখো কি কুয়াশা পড়তেছে বাইরে, তা আমি এখন আয় বসি দাঁত ব্রাশ করতে। তো আচ্ছা যাইতাম না জিমে, কারণ তো বন্ধুরা একটা কথা কয়ে দিই, ভিডিওটা কয়দিন আগের ভিডিও, ঠিক আছে? তো ভিডিওটি গ্যালারির মধ্যে রয়ে গেছে আমার আলস্য দোষে, বা কইতে পারো আমার এতদিন ধরে অনেকদিন শরীর খারাপ আসার যে কারণে ভিডিওটি আমি এডিট করে পোস্ট করতে পারতেছি না। তো ভিডিওটা রয়ে গেছে, ভাবলাম ভিডিওটা আজকে এডিট করে পোস্ট করে দিই, তাই নিয়ে এলাম। তো দেখুন ভালো করে দাঁত ঘষতাছি, জোরে 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 দাঁত ঘষতাছি, দাঁত ঘষিয়া মুখ টুক ধুমু, দিয়ে ফ্রেশ হমু, রান্নাঘরটা গুছামো সুন্দর করে। রান্নাঘরটাও গুছালো হয়ে রয়েছে, গুছানো মেয়েটার যে শুরু হয় রান্নাঘর থেকে, ঠিক আছে না? ঘুমোতেটা এই হাতে ঝাঁটা নিয়ে ঘর দরজা ঝাড় দাও, রান্নাঘরে যাও, রান্নাঘরের কাজকর্ম করো। এই তো মেয়েদের জীবন না, রান্নাঘরতে শুরু, রান্নাঘরেই শেষ। ঘুমোতে চোখটা কষলেই রান্নাঘর থেকে আবার রাত্রে শেষ করে আবার বড় করায়, এই জীবন। তো চলো বন্ধুরা, আমি কাজটি কমপ্লিট করি, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো আয়া ফেলাম রান্নাঘরে এসে রান্নাঘরটা গুছামো, কাকা রাতে বাসনগুলো গুছানো হয়েছে, রান্নাঘরটা একটু তোমাদের চেঞ্জিং মনে হইতেছে, দেখো তো চেঞ্জ মনে হইতেছে নি। এই পাশের থেকে আরেক পাশে আনছি, কীরকম হয়েছে বা একটু পরিবর্তন লাগতেছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমরা আমার লগে থাকো, আমি রান্নাঘরটা গুছাই লই, আর অবশ্যই জানাইও কমেন্ট করে কেমন হয়েছে। এই দেখো আমার রান্নাঘরের ফাইনাল লুকটা, দেখো চেঞ্জ করছি যে, বুঝো কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা এইমাত্র স্নান করে আইলাম, রান্নাঘরে আইলাম, দেখো তো সিঁদুর দিছি না, কারণ হলো আমার আজকে পিরিয়ডের 2 দিন চলতেছে, এই কারণে দিছি না। তো চলো আজকে কি রান্না করি না করে, শরীর খারাপ হোক বা যাই হোক, যেটি হোক, ঘরের মেয়েকে বউকে কাজ তো করতেই হইব। আমরা যতটুকু জানি এই শরীর খারাপের 3 দিন ফুল রেস্ট থাকতে হয়, বিশেষ করে মেয়েদের। ওই সময়টা যে কতটুকু কষ্ট, মানে কতটুকু ফিলদায়ক, মানে এটা কল্পনার বাইরে। যার হয়, যে মেয়ের আর হয় সে বুঝবো কতটুকু কষ্ট ওই সময়টা। আচ্ছা যদি মা থাকতো বা এমন কোনো প্রিয় মানুষ, খুব কাছে কেয়ার করার মানুষ থাকতো, হয়তো খুব যত্ন করতো ওই সময়টার মধ্যে। মেয়েরার যত্ন করা দরকার ওই সময়টা। তো যাই হোক, তো আমার এমন কেউ মানুষ নাই যে আমার যত্ন করবো বা আমার কেয়ার করবো ওই সময়টার মধ্যে। তো প্রিয় মানুষ থাকলে বলে, প্রিয় মানুষের যদি একটা মিষ্টি কথাও বলে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে না? তো আমার লাইফে এমন কেউ নাই, এমন কেউ কেয়ার করি না মানুষও নাই, এমন কেউ ভালোবাসার মানুষও নাই, আর আমার মা তো নাই। যাই হোক, আমার সাথে কথা বলে লাভ নেই। এখন হলেছি বেগুন, এই দেখো বেগুন নিয়েছি, বেগুন রান্না করুম। কী দিয়ে কী রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। তো আমার লগে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ তোমার কাছে ভালো লাগে। চলো আগে বেগুনটা কাটি দেখি। ঘরে কোনো সবজি নাই, আছে শুকনো মাছ আছে, শুটকি আর কি। তো দেখি কি করি, শুকনো মাছ দিয়া রান্না করি, বেগুন ভাজা করুম আগে। বেগুনটা কাটতে লইছি, বেগুনটা ভাজা করুম। আলু আছে, আলুটা কাটতে লই, তারপরে দেখি কি করি, ঠিক আছে? তো
তো চলো বক বক না করে আমি আগে কাটাটা শেষ করি। তো দেখো সবজিগুলা কাটতে বয়ে গেছি, তো আলু কেটে দিতেছি, আলু দিয়ে ডিম অমলেট করে রান্না করুম। ডিম সিদ্ধ করলে আবার তারা দুই ভাইয়ের এক ভাই খাইতেছে না, আগে আয়ুষ খাইতো বাট এখন খাইতেছে না। তো এখন ডিম অমলেট করে একটু আলু দিয়া হালকা গায়ে মাখা করে রান্না করুম। বেশি ঝুল করলেও খায় না তোমার, আবার বেশি আবার মানে একদম ডিম সিদ্ধ করলেও খায় না। মানে এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, মানে বাচ্চারা খাওয়ার লয়ে সেটা বহুত আগে এমন আসলো না। শিবার লিগা মানে চিন্তা করানো লাগতো, বাট আয়ুষের লিগা চিন্তা করানো লাগতো না খাওয়ার। এখন দুই ভাই এক লোকে কইটা সেটা মানে মোবাইল লেগে চিন্তা করানো লাগে। শিবা তবে আয়ুষটা তবে একটু বুঝান যায় দিয়ে খেয়ালা, বাট শিবা না, শিবা ঝুল খাইতো না, ডাইল খাইতো না, বাট তার ভাজা ভুজা লাগবে আর কি, ঝোল টোলা কম পছন্দ করে। তো ঝোলের কোনো সবজি রান্না করলেও ঝোলটা কমাই রান্না করলো, কিন্তু শুকনো শুকনো করে করতে হয়। তো যাই হোক, আমি এখানে ওই রসুন দিয়ে ছুলতাছি, ঠিক আছে। রান্না বান্নার লেগে সময় মশলা সব রেডি করতেছি, এটা কাটতে কুটতে একবার বয়ে গেলে কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আমি সবগুলো জিনিসপত্রগুলো কাটতে কুটতে রেডি করি, করে রান্নাবান্না কাছে যাবো, রান্নাবান্নাটা করো, ঠিক আছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকে আর আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো এখানে বেগুন ভাজা বসাই দিলাম, বেগুন লাল লাল করে ভাজা করতেছে, আলু একটু সিদ্ধ করে রাখছি, নতুন আলু তো একটু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে শুকনো মাছ রান্না করলো, পেঁয়াজ কুচি রসুন কুচি করে কাটটা নিছি। আর ডিম অমলেট করে কইলাম রান্না করলাম, তো 3টা ডিম ভেঙে নিছি, তার আর হয়ে যায় বোগা। তো চলো, তো বেগুন ভাজাটা করে লাল লাল করে বেগুন ভাজা গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খাইতে বেশ ভালোই লাগে, ঠিক না? তো আমার কথা কয়ে লাভ নেই, আমার তো বেশ ভালোই লাগে, বাট এখন খাইতে পারতাম না। ভাজা পোড়া একদম আমার জন্য নিষেধ আছে এখন। এখন একটু ভাজা পোড়াটা টোটালি অ্যাভয়েড করি, যতটুকু পারি নিজের একটু ডায়েটের মধ্যে রাখার চেষ্টা করতেছি, একটু ওয়েটটা কমানোর চেষ্টা করতেছি এখন, আর কিছু না। দেখো বন্ধু, রান্না হয়ে গেছে, শুকনো মাছ রান্না করছি, ডিম পেঁয়াজি করলাম, পেঁয়াজি না ঠিক আলু দিয়ে গায়ে মাখা ঝোল করলাম, আর এই যে বেগুন ভাজা, এই হলো আমার দুপুরের রান্না বান্না। তো চলো বন্ধুরা, এখন তো খাওয়া দাওয়ার পর তারা দুই ভাইরে খাওয়ান দেব, চলো। তো বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যা হয় ভাব। আজকে দেখলে কি রান্না করেছি, বেগুন ভাজা, ডিম অমলেট, আর তোমার চাটনি করেছি, করে ভাত টাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন আসলাম ঘরে। তো এখন আর কোনো কাজ নাই দেখানোর মতন, আর কিছু নাই। দেখুন সন্ধ্যাদের মতো ঘরটায় যেটা গুছামো, বিস্তারিত গুছামো, তখন চটপট করে একটু গুছাইলে। তো গুড্ডি এখানে শুয়ে রয়েছে, দেখো গুড্ডি কই শুয়ে রয়েছে দেখো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমি একটু বিছানা একটু গুছাইলি, ঠিক আছে। বিছানা গুছামো, আমার প্রচণ্ড ঢেউ উঠতেছে, ঠিক আছে। আবার ভিডিওটা এডিট করানোর বাকি আছে, এডিট করে ভিডিওটা পোস্ট করতে হবে। তো চলো বন্ধুরা, আমি চটপট করে ঘরটা গুছাই, ঘরটা ঝাড় দিই। আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, খুব ভালো লাগবে আজকে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর বাইরে একটা বক্স বাজতেছে, প্লিজ তোমরা একটু ইগনোর করো, তোমরা একটু কান দিও না, এটা বড় বেজায় বা বাজতেছে, কারণ বাড়ির সামনে অনেক পূজা আছে, কালী পূজা হইতেছে, কালী পূজা টুজা আছে, এর লিগে।
ঘরটার গুছায় কমপ্লিট করে দিয়ে আয় ফেললাম আয়ুষ গেছে সন্ধ্যা দিতে, আর আমি আয় ফেললাম আমার কফি খাইতে। কফি তো জানোই তোমরা, আমার কফি কত প্রিয় জিনিস, ফেভারিট জিনিস, বাট কফিটা শেষ হয়ে গেছে, কফি একটা আনতেইব। কফিটা যতটুকু কত ঝাইরা ঝুইরা পড়ছে ওগুলো লয়ে লেতেছি। আর কফিটা শেষ হয়েছে, এটা যে ব্ল্যাক কফি, আরেকটা আছে রেড কফি, ঠিক আছে, রেড ফ্লেভারের আর কি, বাট আমার এটা ভালো লাগে না, আমার ব্ল্যাক কফিটাই ভালো লাগে। রেডটা কোনো কিছু মানে বুঝি না আমি। আর কফির স্মেলটা মানে সেন্টটা এত ভালো লাগতেছে না, এত সুন্দর লাগতেছে আমার কাছে, কী বলবো। যারা কফি লাভার তারা অবশ্যই বুঝবা। আর বিশেষ করে যারা জিম করে তারা অবশ্যই কফি খেতে খুবই ভালোবাসো, আর যারা জিম না করো তারা ভালোবাসে, খায়, বাট এত না, যারা জিম করে তারার মতো না। আমার তো খুবই ভালো লাগে কফি খেতে। তোমরা কার কেমন লাগে আমার জানাও কমেন্ট করে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু দিয়ে বেশি বড় করলাম না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করছো না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে খুব খুব সাপোর্ট করো। বাই, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ডে।